বড় বক্তা আরো কেউ আছে নাকি? মুনাফিকরে নবীর ওয়াজেও ধরে না, খতিবের ওয়াজে ধরবো কেমনে? এটা এমন একটা বেদি, নেফাক এমন এক বেদি, নবীর ওয়াজে ধরে না, খতিব সত্তরে লাইনে আনবে কিভাবে? সম্ভবই না। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কাজ করো। গরিব সাহাবী, তার গরিব ফকর ফাকার মধ্যে থাকে এমন সন্তানগুলো তোমার বাগানের মধ্যে আসে খেজুর নেয়ার জন্যে। আমি একটি পরামর্শ দেই তোমাকে, তোমার খেজুর বাগানের খেজুরগুলো এই গরিবের জন্য সদকা করে দাও। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি গাছের খেজুর তুমি এই গরিবদের জন্য সদকা করে দিবে। যে কয়টা গাছ তুমি তাদেরকে দিবে, এ পরিমাণ গাছ আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে দিয়ে দিবে। ওয়াজ করেন নবী। মুনাফিক বলে, মুহাম্মদ আমি দুনিয়ার সমাধান চাই, দুনিয়া চাই, দুনিয়া। উলাইকাল লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা। নগদ বুঝি, বাকি বুঝি না। জান্নাতে কি হবে না হবে এটা পরের বিষয়। আমি নগদ ফাইসালা চাই, বাকির কোনো দাম আমার কাছে নাই। আমি নগদ সমাধান চাই। তার অর্থ হলো আমি দান করতে রাজি নয়, আমি দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর বয়ান করলেন, এই লোকটাকে বুঝাচ্ছেন। ওই মজলিসের মধ্যে আরো দুইজন সাহাবী আছেন। এক বর্ণনা মতে হযরতে সিদ্দিক আকবর, আরেক বর্ণনা মতে সাহাবী আবু দাহদাহ। আবু বকর সিদ্দিকের বর্ণনার যে নামে আবু বকর আসছে, এটা বিইসনাদিন সহিহা, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা সহিহ সনদে। আর আবু দাহদাহের কওল যেটাতে আসছে, এটা সনদের মধ্যে একটু ভেজাল আছে। ওয়াফি কাউলিন বলে মুফাসসির আনছেন। এজন্য এখানে জমহুর মুফাসসিরিনে কেরাম আবু বকর সিদ্দিকের নামই বলেন। হযরত সিদ্দিক আকবর পাশে বসা, যিনি নগদ বুঝেন কম, বাকি বুঝেন বেশি। বাকি বেশি বুঝে, বাকি বেশি বুঝে যে, এজন্য যেদিন খলিফা হইছেন وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ऐ बहरे करम सदका हुसैन बिन अली का ऐ बहरे करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद देखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद देखा दो। अल्हम्दुलिल्लाह। मुअज्जज मुहतरम मुसल्लियाने केराम, मुरब्बियाने इज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আমরা আসার সুযোগ পেয়েছি, বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুমিন আর মুনাফিকের পার্থক্য চলতেছিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন আর মুনাফিকের পার্থক্য বর্ণনা করেছেন। মুমিনের ফলাফল ঘোষণা করেছেন, মুনাফিকের ফলাফল কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। মুমিনের ওয়াসফ গুণাবলী আলোচনার পরে সুসংবাদ দিয়েছেন, যারা মুমিন হয়ে যাবে তারা সফল, মুফলিহ। দুনিয়া আখেরাত উভয় জগতে যারা কল্যাণের ভাগী হয় তাদেরকেই মুফলিহ বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণের অংশীদার করে দেন, সকলেই বলি আমিন। মুনাফিকের কয়েকটি স্তর, কয়েকটি প্রকার, কয়েক শ্রেণী। এক শ্রেণীর মুনাফিক বিশ্বাসগত নিফাকি, যাদের মধ্যে আছে আকীদা। উপরে উপরে আল্লাহর নাম, ভিতরে রাম রাম। এমন কিছু মানুষ আছে না নাই? উপরে আল্লাহর নাম, ভিতরে রাম আর বাম, আছে না নাই? দেখবেন নির্বাচনের আগ দিয়ে মাথায় টুপি, সব কিস্তি টুপি। কিস্তি টুপির দাম বেড়ে যায় বাংলাদেশে নির্বাচনের আগ দিয়ে, কারণ বাঙালি তো সিজনে বাড়ায়। যেমন মাস্ক যখন দরকার ছিল, ওরে বাবা রে বাবা, একটা মাস্কের দাম 200 টাকা 250 টাকা, পাওয়া যায় না মাস্ক। পরে যখন মানুষে ব্যবহার ছেড়ে দিছে, 1 ডজন 5 টাকা 10 টাকা বেশি। হ্যাঁ, বাচ্চা লোন 10 টাকা, দেখা লোন 10 টাকা, আছে না নাই? এটা ব্যবসা, রসুল না। দেখবেন হরতালের দিন রিক্সা ভাড়া বাইরে যায়। হরতালের সময় অন্য গাড়ি চলে না, তো ওই দিন রিক্সাওয়ালাদের ডিমান্ড আলাদা। ইজতেমা আসলে টঙ্গী বাজারের ব্যবসায়ীদের দাম বেড়ে যায়, সব কিছুর দাম বাড়তি। 5 টাকার চা 10 টাকা, 10 টাকার চা 20 টাকা। দিনদারির অভাব সব সেকশনে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো নেফাকের একটি প্রকার হলো ভিতরে একরকম, উপরে একরকম। এটা যদি বিশ্বাসগত হয় তাহলে মুনাফিকে ইতিকাদি। যতদিন পয়গম্বর জীবিত ছিলেন ততদিন এই ধারাটা অব্যাহত ছিল, এদেরকে ধরা যেত। কারণ দিলের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দিলের খবর, অন্তর্যামী আর কেউ নেই, নবীও জানেন না। কিন্তু রাসূল যতদিন ছিলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল, জানিয়ে দিতেন ওহীর মাধ্যমে যে এই লোকটা মুনাফিক, আসলে মুমিন না। তো পয়গম্বর আলাইহিস সালামের ইন্তেকালের পরে যেহেতু আর কারো কাছে জিবরাইল আমিন আসেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয় না,
এই দরজা এখন বন্ধ, যে কারণে মুনাফিকে ইতিকাদি এখন কাউকে বলা যায় না। তবে মুনাফিকের আরেকটা শ্রেণী আছে, মুনাফিকে আমালি। আমলের দিক দিয়ে মুনাফিক, কর্মে যার বিরোধ পাওয়া যায়। মুমিনের আমল নাই কিন্তু মুমিনের খাতায় নাম আছে না নাই? নাম মুমিন, নামে মুসলমান কিন্তু মুসলমানই নাই। আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই সবটি মুনাফিক। আমরা ওয়াজ করলে তো ওয়াজ তালাশ করে এলাকায় খুঁজে, আপনি আপনার ক্ষেত্রে ফিট করেন। আজকে ফজরের নামাজ যদি আপনি না পড়ে থাকেন আপনি মুনাফিক। তওবা করেন আল্লাহর কাছে, সামনে কাজা আদায় করেন পিছনের, এবং সামনের থেকে একক তো ছেড়েন না, কারণ মুমিন যে সে নামাজ ছাড়তে পারে না। মুমিন বলে নামাজ পড়বে, মুমিন জীবন দিয়ে দিতে পারে, নামাজ দিতে পারে না, এর নাম মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? বুঝেন, মুমিনের একটা সিজদার জন্য জান দিয়ে দেয়। এখন টাকার জন্য আপনি নামাজ কাজা করেন, আপনি মুনাফিক। কে কইছে আপনারে মুমিন? মুমিন এত সস্তা মিয়া, মামুর বাড়ির মুরগার রান। এইটা সস্তা সস্তা মুমিনে দেশ ভরে গেছে, যে কারণে ইসলামের অধোগতি। সস্তা মুমিন পাইকারি, বাপ মার সাথে দুর্ব্যবহার করে। কিছু সন্তান আছে না নাই? তাফসীরে আয়েশা সামনে বসে, আরে বাবারে খতিব সাহেবের কত ভক্ত। খতিব সাহেবের ভক্ত যারা, খতিব সাহেব খবর নেই তোমার আব্বার কাছ থেকে, তুমি বাসায় কেমন ব্যবহার করো। ওই হুজুরের কাছে কাছে যারা থাকে খুব সতর্ক। আমি কিন্তু অন্যরকম খতিব, আমার জুতা টানলে আমি খুশি না। আমার জুতা আমি নিতে পারি, আমার শক্তি আছে। এই জুতা টেনে এখানে এসে পিরিয়ালি দেখাইবা আমার সামনে, আর ঘরে গিয়া মার সাথে দুর্ব্যবহার করবা, বাবার সাথে দুর্ব্যবহার করবা, একেবারে তাফসিরে ভাইরাল করে দিব। কিন্তু আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, সামনেতে দাঁড়া করাবো। কি শোনো তাফসির, 1 বছর 2 বছর 5 বছর 3 বছর ধরে তাফসির শোনো, তোমার মধ্যে এখনো বাবা মার প্রতি শ্রদ্ধা আসে না কেন? বাবা মার প্রতি আজমত কেন আসে না? আমি খতিবের চেয়ে তোমার বাবা তোমার জন্য দামি। আমি খতিবের চেয়ে, আমার আজমতের চেয়ে তোমার মার আজমত তোমার দিলে বেশি থাকা চাই। আমার দোয়া তোমার জন্য এতটা কবুল নয় যতটা দোয়া তোমার জন্য তোমার বাবা মারটা কবুল হয়। নবী বলছেন, আমি খতিবের সামনে এসে তুমি ফির, আর ঘরে গেলে আজরাইল। সামনে কথাই বলে না, 3 বার জিজ্ঞেস করে ওনার কথার আওয়াজ শুনতে হয়। এত মানে কথা বেরই হয় না, ওনার আওয়াজই নাই। ঘরে গেলে আজরাইল। বাবা মার সাথে দুর্ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? আল্লাহর জন্য ভালো হয়ে যান, আখিরাতকে সুন্দর করেন। আল্লাহর পয়গম্বর আপনি, আমার নবী, দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, বাবা মা এমন একটা সম্পদের নাম, রিদর রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। বাবা মার সাথে ডাইরেক্ট আরশে আজিমের মালিকের সম্পর্ক। সুবহানাল্লাহ। বাবার সাথে ডাইরেক্ট আরশে আজিমের মালিকের সম্পর্ক, মায়ের সাথে ডাইরেক্ট আরশে আজিমের মালিকের সম্পর্ক। বাবা মা এমন এক সম্পদের নাম, বাবা মা যদি সন্তানের জন্য 2টো হাত উঠায়, বাবা মা যদি সন্তানের জন্য মনের গভীর থেকে রব্বে কারীমের কাছে কোনো কিছু চায়, হাত উঠানোর প্রয়োজন নাই, নামাজ পড়ে দোয়া করার দরকার নাই। উপস্থিত তোমার কোনো কাজে সন্তুষ্ট হয়ে বাবা মা যদি দিল থেকে মনে মনেও তোমার জন্য দোয়া করে, এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই দোয়া ডাইরেক্ট আরশ। হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর বাবা মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। যেমনি ভাবে বাবা মার দোয়া কবুল হয়, এমনি ভাবে বাবা মার বদদোয়াও লেগে যায়। বদদোয়া লেগে যায় বাবা মার।
বদদুয়াও কবুল হয়। এজন্য বাবা মা যারা তারা সাবধান, সন্তানকে কখনো বদদুয়া দিবেন না। ছোটবেলা থেকে সন্তানকে যত বিরক্তি হন সন্তানকে বদদুয়া না দেওয়া। কারণ এই মুহূর্তে যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তো আপনার সন্তানের লাইফ শেষ, জীবন শেষ। আপনি ধৈর্য ধরেন। আর সন্তানদের কর্তব্য বাপ মারে ভালো করে জ্বালানো, নাকি? হ্যাঁ, জ্বালানো না, বাবা মাকে আরাম দেওয়া, বাবা মার সুখের ফিকির করা, বাবা মার বৈধ আদেশগুলো মানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রিজল রাব্বি ফি রিজল ওয়ালিদাইন। তোমার বাবা মা তোমার প্রতি রাজি তো আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার বাবা মা তোমার প্রতি নারাজ তো আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। আল্লাহ আমাদের সকলকে বাবা মাকে খুশি করার তৌফিক দেন, বলেন আমিন। যারা সামনে সমাজে ভালো ব্যবহার করে, বাবা মার সাথে দুর্ব্যবহার করে, তারা কি? সবাই বলেন মুনাফিক। এমনি ভাবে কিছু আছে, ওরে বাবারে বাবা, বাহিরের সাথীদের সাথে খুব সুন্দর ব্যবহার, ঘরের বউয়ের সাথে দুর্ব্যবহার। শ্বশুরের সাথে ব্যবহার অনেক সুন্দর, শাশুড়ির সাথে ব্যবহার অনেক সুন্দর। শালা মনে করে আমার দুলাভাইয়ের মতো দুলাভাই আর পৃথিবীতে নাই। আর শালির সাথে তো সম্পর্কের কোনো ঘাটতি নাই। মুহাব্বতের জায়গায় তো এতটা ভালোবাসা শালিকে দেয়, বউরে দেওয়ার সময় হয় না। এমন কিছু আছে না নাই? নাম কি? আস্তে আস্তে কয় মুনাফিক। মুনাফিক, এগুলো মুনাফিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। শুধু আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান, পরজগতের উপর ঈমান আনলেই মুমিন হয় না। মুমিনের জন্য ঈমানি আমল করতে হয়, ঈমানের দাবি, ঈমানের তাকাজা পূরণ করতে হয়। এই আয়াতের শিক্ষা এগুলো, লম্বা আয়াত, এগুলোর আলোচনা হয়ে গেছে। আমরা নেফাক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আমাদের ভিতর বাহিরকে সুন্দর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। যদি ভিতরটাকে সাজাই, আল্লাহ আমার জন্য জান্নাত সাজাবেন। এটা একটা ব্যবসা। অনেকে চিন্তা করে কি হবে ভালো চলে, কি হবে নামাজ পড়ে, কি হবে বুঝে না। এটা আল্লাহর সাথে একটা ব্যবসা হবে। সুবহানাল্লাহ। ইবাদতের দ্বারা রবের সাথে ব্যবসা হয়। কার সাথে? দুনিয়ার ব্যবসায়ী পার্টনার আপনাকে ঠকাইতে পারে, আপনার টাকা মেরে দিতে পারে, আপনার পুঁজি নষ্ট করতে পারে, আপনার অর্ডার বাতিল করে দিতে পারে। কিন্তু মালিকে হাকিকির সাথে যে ব্যক্তির ব্যবসা হয়, ওই ব্যক্তির জীবনে কোনো লস হতে পারে না। আল্লাহ তাআলা ব্যবসা করেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে উদ্বুদ্ধ করেছেন ব্যবসার জন্য। 28 নম্বর পারায় একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসা সম্পর্কে জানাবো, এমন এক ব্যবসার পথ তোমাদেরকে দেখাবো। তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। দোস্ত, অভাবে আসো না, চলতে পারতেছো না, আসো আমি একটা পথ বলে দিই, এই পথে গেলে তোমার অভাব থাকবে না। এই লোকটাকে খুব ভালোবাসে। আমার বিপদের সঙ্গী, যখন আমার কেউ ছিল না তখন আমার পাশে দাঁড়িয়েছে,
যখন আমি কোনো পথ দেখতেছিলাম না তখন আমাকে পথ বের করে দিয়েছে। যখন আমার পরামর্শদাতা নাই তখন তার পরামর্শে আমি এই পর্যন্ত এসেছি। আমার ব্যবসা পদে 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 ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার পরামর্শে আমি লাভের মুখ দেখতে পেরেছি। আজকে আমি বিরাট বড় ইন্ডাস্ট্রিজের মালিক, বিরাট বড় ফ্যাক্টরির মালিক, বিঘার বিঘা সম্পত্তির মালিক, ঢাকা শহরে একটি বাড়ির মালিক। আমি না কই বাবা রে বাবা, হুজুরের এত সম্পদ জানি তো না। বুঝেন, এই লোকটার কাছে যেমন কৃতজ্ঞ, কেন? দুনিয়ার অভাব তার পরামর্শে মোচন হয়েছে। দুনিয়ার অভাব তার পরামর্শে সে আপনাকে ব্যবসার পথ ধরায় দিচ্ছে। খাটছেন আপনি, পুঁজিও আপনার, সব আপনার, শুধু আপনাকে পথ বলে দিয়েছে। আছে না নাই? তার কাছে আপনি এত কৃতজ্ঞ। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও বান্দা, তোমার এই দুনিয়ার জীবন শেষ নয়। ক্ষুদ্র হায়াতে জিন্দেগি চোখের একটা পলক মাত্র। পরজগতের তুলনায় দুনিয়ার হায়াতে জিন্দেগি একটা নাস্তার সময়ও না, মুড়ি খাওয়ার সময়ও না, রে চা খাওয়ার সময়ও না। পরজগতের তুলনায় দুনিয়ার হায়াতে জিন্দেগি চোখের একটা পলক। এই অল্প সময়ের জীবনের জন্য তুমি এত কিছু করো, এরপরে তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে। 3.5 হাত মাটির অন্ধকার ঘর, যার নাম কবর, ওই কবরের মধ্যে তোমার চলে যেতে হবে। 2 জন মুনকার নাকির ফেরেশতা তোমাকে প্রশ্ন করার জন্য আসবে। কবরের 2 অবস্থা, হয়তো জান্নাতের টুকরা অথবা জাহান্নামের আংড়া হয়ে যাবে। এই যে কবরের জীবন থেকে তোমার একটা চিরস্থায়ী জীবন বান্দা শুরু হলো। এই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। কয়েকটা ঘাটি তোমার পাড়ি দিতে হবে। কবরের ঘাটি পাড়ি দিতে হবে, মিজানের ঘাটি পাড়ি দিতে হবে, পুলসিরাতের ঘাটি পাড়ি দিতে হবে। বিভিন্ন ধাপ পাড়ি দিয়ে তোমাকে জান্নাতের মালিকানা বুঝে নিতে হবে। ওই যে ঘাটে 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 তোমার যে প্রতিবন্ধকতাগুলো আসবে, ওই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমি রব তোমাকে রাস্তা বলে দিতে চাই। হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাকে এমন একটা ব্যবসার সংবাদ দিব? আমি কি তোমাকে এমন একটা ব্যবসা সম্পর্কে জানাবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসায় হলে তুমি এত লাভবান হবে, যেখানে পুঁজি খাটালে তুমি এত লাভবান হয়ে যাবে, কবরে তোমার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। আরে ময়দানে মাহশরে তোমার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। পুলসিরাতটা বিজলির ন্যায় পার হয়ে যাবে। দ্রুতগামী বাহনে পুলসিরাত পার হয়ে যাবে। বাহনের তেল নষ্ট হবে না, তেল কমে যাবে না, রাস্তায় ব্রেক ফেল হবে না। একেবারে প্রত্যেকটা ঘাটি তুমি সুন্দরভাবে পাড়ি দিয়ে জাহান্নাম থেকে বেঁচে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। এই ব্যবসায় যে সফল, সেই প্রকৃত সফল। আমরা ব্যবসা বুঝি শুধু দুনিয়া, আমাদের সামনে শুধু দুনিয়া, যে কারণে আমরা আখিরাত তো আমাদের সামনে নাই। এজন্য আখিরাতের ব্যবসা বুঝি না, দুনিয়া চিনি। দুনিয়া, সাহাবায়ে কেরাম আখিরাত চিনতেন। সাহাবায়ে কেরাম আখিরাত চিনতেন। মুমিন যারা হয় তারা আখিরাত চিনে, আখিরাতের ব্যবসা বুঝে। আর মুনাফিক যারা হয় এগুলো আখিরাতের ব্যবসা বুঝে না। আয়াত যেটা চলতেছিল, আল্লাহ তাআলা মুনাফিকদের কথাই বলতেছেন বিভিন্ন আলোচনার পরে। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। এই মুনাফিক এরাই তারা, উলাইকা এরাই ওই সমস্ত লোক, এরাই তারা, আল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে। অর্থাৎ যারা ঈমানের পরিবর্তে কুফরি ক্রয় করে, ঈমানের পরিবর্তে নেফাককে ক্রয় করে। ইশতারাউদ-দালালাতা বিল হুদা, একদিকে গোমরাহি আর একদিকে হেদায়েত। কয় কোনটা নিবা? কয় আমরা গোমরাহিটা নিলাম। নাউযুবিল্লাহি।
এরা বুদ্ধিমান? বুদ্ধিমানেরা তারা দুনিয়ার লাভ দেখে। যেমন মনে করেন এক পাশে আছে আপনার হালাল 5 টাকা, আরেক পাশে আছে হারাম 50,000 টাকা। স্বাভাবিকভাবে মানুষ কোনটা নেবে? 50,000। উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালাতা বিল হুদা, এরাই ওই সমস্ত লোক যারা হেদায়েত নেয় না, হেদায়েতের পরিবর্তে গুমরাহি নেয়। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা মনে করে আমরা ব্যবসায় লাভবান হয়ে গেলাম। মা রাবিহাত তিজারাতুহুম, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি তাদের ব্যবসায় লাভ হয়নি। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা সঠিক পথ প্রাপ্ত নয়, হেদায়েত প্রাপ্ত নয়। তাদের দৃষ্টান্ত কেমন? 2টি দৃষ্টান্ত দেয়। রাসূলের জামানায় যে মুনাফিকরা ছিল তারা 2 ধরনের। এক ধরনের মুনাফিক ছিল তাদের নিফাকের উপর অটল অবিচল, যা বলছি বলছি মুনাফিক। আরেক দলের মুনাফিক ছিল এরা দোদুল্যমান, কি করবে বুঝে না, দুদিল মনা কলমাসুর, না পায় শ্মশান না পায় গুড়। মানে যখন মুসলমানের একটু শান শৌকত দেখে তখন চিন্তা করে মুসলমান হয়ে যায়, ইসলামের সাথে মিশে যায়। যুদ্ধের মধ্যে যখন দেখে মুসলমান বিজয়ী, গনিমতের মাল আসতেছে, টাকা আসতেছে, তখন চিন্তা করে না রে এটাই তো। যেমন দেখবেন বিএনপির কর্মী 2 ধরনের। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কয় ধরনের? 17 বছর ধরে ক্ষমতার বাইরে, জান যাইব তারপরে নেত্রী ছাড়বো না। আছে না নাই? এক ধরনের কর্মী আছে এরকম, যা যায় যাবে, বাড়ি যাবে, জমি যাবে, মামলা মোকদ্দমা, জেলে যাবো, যাওয়া রইব। কিন্তু যে আর আদর্শ সৈনিক, আমরা এই আদর্শের সৈনিক থেকে ফিরা যাবে না, এমন কিছু সৈনিক আছে না? আর কিছু আছে এটি যখন মামলা মোকদ্দমা বেশি হয়, তোর আদর্শ, তোর আদর্শ মুসলেখা দিয়ে মাঝে মাঝে চিন্তা করে, যখন দেখে অবস্থা বেশি খারাপ তখন চিন্তা করে যে না আওয়ামী লীগে ঢুকে যাই। আবার যখন পত্রপত্রিকায় দেখে বাহিরতে চাপচোপ আসতেছে, মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাইবো, কয় না ছাড়লে তো আরেক, মানে এই দুদিল মনা কলমাসুর, না এইদিকে না এইদিকে। আছে না নাই? মুনাফিকদের এরকম 2টা দৃষ্টান্ত ছিল। আমি বিএনপি ওলাদেরকে মুনাফিক বলি নাই, এটা আবার এখানে লাগায়েন না, আমি বোঝানোর জন্য উদাহরণটা নিলাম শুধু। 2টা স্তর ছিল, একটা হলো আমার নিফাকের উপর অটল, এরা তো ভালো জিনিসে অটল, তারা যেটারে ভালো বুঝছে তাদের হালতে। যদিও গণতন্ত্র তো সবটাই খারাপ, গণতন্ত্রের মধ্যে আর ভালো আছে কি? কিছুই নাই, আগাগোড়া পুরাটাই পচা। এটা আওয়ামী লীগ করলেও পচা, বিএনপি করলেও পচা, হুজুর করলেও পচা। গণতন্ত্র পচা, পুরাটাই পচা। আমি মৌলভী যদি যাই তাও পচা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বাকি এখন গণতন্ত্র ছাড়া তো আপনি ইসলামী খেলাফত কায়েম করতে পারবেন না। খেলাফত কায়েম করার জন্য যে মাধ্যমগুলো আছে, একটা হলো কিতাল, জিহাদ। জিহাদ তো হয় কাফেরের বিরুদ্ধে। আমাদের রাষ্ট্রপ্রধান কাফের না, মুসলমান, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পারতেছেন না, জিহাদ চলবে না। এই জন্য কিছু উলামায়ে কেরাম নিয়ে করেন যে আচ্ছা গণতান্ত্রিক পন্থায় ভালো একটা ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় যাইতে পারে, যাওয়ার পরে গণতন্ত্র বাদ দিয়ে ইসলামী খেলাফত কায়েম করবে, এটা হলো লক্ষ্য। বাকি গণতন্ত্রকে তারাও জায়েজ মনে করে না। যারা আছে নির্বাচনে যায় হুজুরদের মধ্যে, এরাও এই গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আলাদা সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট না। আমি বলতেছিলাম মুনাফিকদের মধ্যে মক্কায় 2টা শ্রেণী ছিল। এক শ্রেণীর মুনাফিক তাদের নেফাকে অটল, আরেক শ্রেণীর মুনাফিক নেফাকে অটল অবিচল নয়, তারা মুসলমানের ভালো অবস্থা দেখে একটু আগে বাড়ে, আবার মানে চায় ইসলাম হিসেবে ইসলামটাকে নিয়ে নেই। আবার যখন কয়দিন পরে দেখে যে না একটু ক্রাইসিস চলতেছে, তখন আবার চিন্তা করে যে না আমরা নিজেরাই ভালো আছি। এই 2 শ্রেণীর উদাহরণ আল্লাহ তাআলা 3টি আয়াতের মধ্যে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন মাযালুহুম কামাথালিল্লাযী ইস্তাওকাদা নারা, মুনাফিকদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় ইস্তাওকাদা নারা, যে আগুন জ্বালাইলো, আগুন প্রজ্বলিত করলো।
ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন ওই আগুনের দ্বারা তার চতুর্পাশ আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তখন তাদের ওই আলোটা নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এবং তাদেরকে অন্ধকারে রেখে দিলেন, ফলে তারা দেখে না। কেমন? সুম্মুন বুকমুন উময়ুন, তারা বধির, তারা অন্ধ, তারা বোবা। ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা ইসলামের দিকে ফিরে আসে না। এটা হলো আয়াতের অর্থ। দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝালেন? ওই যে অটল অবিচল মুনাফিক, যা বুঝছে তাই, নেফাকে ইতিকাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, এই বাতিটা হলো হেদায়েতের বাতি, ঈমানের বাতি, ঈমানের আলো। তার আশপাশ সব আলোকিত। আবু লাহাব, তার আশপাশ আলোকিত। আবু তালেব, তার আশপাশ আলোকিত। আবু জাহল, তার আশপাশ আলোকিত। মক্কায় ঈমানের জ্যোতি গারে হেরা থেকে আল্লাহর পয়গম্বর যখন নিয়ে আসলেন, এই ঈমানের জ্যোতি, এই ঈমানের আলোয় উমাইয়া ইবনে খালফের গোলাম হাবশী বেলাল, সে তার আলোয় আলোকিত হয়ে গেল, কিন্তু পার্শ্বে তার মালিক আলো পায় না। ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর ঈমানের দাওয়াত দেন, পার্শ্বে প্রতিবেশী চাচা আবু জাহাল কালিমা পড়তে পারে না। আবু বকর সিদ্দিক একই সমাজের মধ্যে থাকেন, সিদ্দিক আকবর কালিমা পড়েন। একই সমাজের মধ্যে থাকে ওয়ালিদ ইবনে মুগীরা, কালিমা পড়তে পারে না। একই সমাজে থাকে উসমান গনি, কালিমা পড়ে। আলী কালিমা পড়ে। তো সমবয়স্ক, কাছাকাছি বয়স উতবা সাইবা কালিমা পড়ার তৌফিক হয় না। দৃষ্টান্ত, মাতালুকুম কামাতালিল্লাযী ইস্তাওকাদা নারা, আলো তো জ্বলে, কিন্তু তারা আলোর জ্যোতি গ্রহণ না করার কারণে এক পর্যায়ে আল্লাহ তাআলা আলো নিভিয়ে দিলেন, তারা অন্ধকারের মধ্যে রয়ে গেল, বেঈমান হিসাবেই খবরে গেল। আরেক শ্রেণী কি? আও কাসাইবিম মিনাস সামাই ফীহি যুলুমাত, এই যে ঈমান কাছে পাওয়ার পরেও ঈমান গ্রহণ করতে পারলো না, তার কারণটা কি? তার কারণ হলো তার নজরের সামনে হলো দুনিয়া। ঠিক না বেঠি? বুঝতেছেন? সামনে কি? দুনিয়া। দুনিয়া। আবু জাহেল চিন্তা করে, আমি যদি কালিমা পড়ি তাহলে তো আমার ক্ষমতা থাকবে না, ক্ষমতা মুহাম্মদকে দিয়ে দিতে হবে। দেখবেন কিছু মানুষ চিন্তা করে, আমি যদি হুজুরের মুরিদ হয়ে যাই তো হুজুরের মানতে হইবে। এজন্য কোনো আলেমের কাছে যায় না, কারণ পণ্ডিতি করবো কেমনি? কারো কাছে বাইআত হয় না, হাত দেয় না, ইসলাহি তাআল্লুক করে না, আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধি করলে কাউকে যদি মানে কোনো আলেমের, আরে বাবা রে বাবা, আমি এত বড় শিক্ষিত, আমি কি 1.5 টাকার মোল্লার কাছে বাইআত হবো? আমার পড়ালেখা, আমি বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি, আমার পড়ালেখা কই যাইব? আমি যদি বরিশাল সরমনায় গিয়া সরমনার পিসাবের হাতে এই কলার ছাড়া একটা পাঞ্জাবি পরি, হ্যাঁ, একটা লুঙ্গি, কলার ছাড়া পাঞ্জাবি, মাঝে মাঝে কান্দের মধ্যে থাকে একটা ওই গামছা, রুমাল তো থাকে মাঝে মাঝে, গামছা, একেবারে সাদা মোটা চলা এমন ব্যক্তির কাছে যদি আমি মুরিদ হয়ে যাই, হায় হায় হায়, তো হুজুরের মানতে হইব। আছে না নাই? নেতৃত্ব ছুটে যাবে, নিজের পাওয়ার থাকবে না, ক্ষমতা দেখাইতে পারবে না, হেডম থাকবে না। এজন্য অনেকে উলামায়ে কেরামের কাছে যায় না। আবু জেহেল মার্কা রোগ এটা। আবু জেহেলের এই রোগ ছিল, সে আর কোনো দোষ নাই, সে চিন্তা করে, আমি যদি মুহাম্মদকে মানি তাহলে তো মুহাম্মদ রে মানলে, আর সেও জানতো। আবু জাহাল বুঝতো, আবু জাহাল জানতো এবং স্বীকারও করতো। আখনাস বিন শারিক মুসলমান হওয়ার আগে একদিন আবু জাহেলকে প্রশ্ন করে, আবু জাহেল, মুহাম্মদের এত বিরোধিতা আমরা করি, আসলে বলো তো মুহাম্মদ কেমন? কে প্রশ্ন করে? আখনাস বিন শারিক আবু জাহেলকে জিজ্ঞেস করতেছে। আবু জাহেল ডাইনে বামে তাকিয়ে দেখে বিরোধী দলের কেউ আছে কিনা, বিরোধী দলের কেউ আছে কিনা আশপাশে তাকিয়ে দেখে, দেখে না, এখানে বিরোধী দলের কেউ নাই, শুধু আখনাস আর সে, নিজের দলের 2 জন। এই কথা যে আবার ভাইরাল হয়ে যাবে এটা তো সে জানে না। আখনাস বিন শারিক বলে, আবু জাহাল, মুহাম্মদ সম্পর্কে তোমার মন্তব্য কি?
আসলে বলো তো মুহাম্মদ কেমন? মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? আবু জাহেল ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে সব দিকে তাকিয়ে যখন দেখে এখানে বাকিরের কেউ নাই, আখনাস বিন শরীককে আবু জাহেল ডাক দিয়ে বলে, রে আখনাস, ভালো করে শুনে রাখো, মুহাম্মদের বিরোধিতা করে এটা আলাদা বিষয়, কিন্তু মুহাম্মদ যে সত্য বলে এর মধ্যে কোনো সন্দেহ না। সত্যবাদী এটা আবু জাহেলও স্বীকার করে। জায়গা মতো আড়ালে নিজেরা হুজুররা অনেক কিছু বললে এগুলো আমার দলের মধ্যে দলীয় ফোরামে আলোচনা হয়, গোপন বৈঠকের মধ্যে তারাও বুঝে যে না, এটা আসলে উচিত হয় নাই 92% মুসলমানের দেশে এই ধরনের শিক্ষানীতি, এগুলো উচিত না, এগুলো তারাও বুঝে, নিজেরাও মাঝে মাঝে, কিন্তু রামবামদের কারণে করতে পারে না কিছু, আর কি চাপ বেশি। কারণ দেশে উন্নয়নশীল করতে গিয়ে ঋণে তো ভরে ফেলতেছে। এখন দাদাদের চাপ, কারণ দাদাদের কাছে ঋণী, মার্কিনী চাপ, মার্কিনের কাছে ঋণী, নিজের তো কিচ্ছু নাই, ভিক্ষার ঝুলি। পরনির্ভরশীল জাতি কখনো আগে বাড়তে পারে না, কখনো পারে না, পরনির্ভরশীল জাতি। এজন্য ইসলামে বড় একটা শিক্ষা, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, নিজের শক্তি সঞ্চয় করো। এটি কইলে অনেকে কইব হুজুর জিহাদি ট্রেনিং এর জন্য উদ্বুদ্ধ করতেছে। নিজের লাগবে, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। কয়দিন পর পর ঋণ, হ্যাঁ, পত্রিকায় কি সুন্দর লেখা আসে, IMF এর 3য় কিস্তি ঋণ আসছে, মনে হয় কি সুন্দর মুরগির রান আইতেছে। পত্রিকার মধ্যে হেডিং দেয় 3য় কিস্তির ঋণ আসতেছে, IMF নাকি যেন এটা কর, হ্যাঁ আসতেছে, মানে কিছু সংবাদটা শোনাইতেছে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আমাদের দেশের সম্পত্তি, যারা দেশের কর্ণধার, তাদেরকে দেশে রেখে দেশ গড়ার তৌফিক দাও, বলেন আমিন। দোয়া করবেন মাঝে মাঝে এই সুরগুলোর জন্য, হেদায়েতের দোয়া করবেন। আমাদের দেশে যে সম্পদ আছে, এই সম্পদ যদি চুরি না হয়, কসম খোদার কোন দেশের সহযোগিতা আমাদের লাগবে না। আমাদের বাংলাদেশের জমিনটাকে আল্লাহ এমন করে দিচ্ছেন, সুবহানাল্লাহ, এমন সব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমাদের চলার জন্য। চুরি করে সব পাঠাইয়া দেয় ওইদিকে, আর যত ভেজাল সব ঢুকায় আমদানি করে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। বলতেছিলাম আখিরাত নাই। আবু জাহেলের সামনে আখিরাত ছিল না, শুধু দুনিয়ার শান শৌকত। আবু লাহাবের সামনে আখিরাত ছিল না, দুনিয়ার শান শৌকত। উতবা সাইবার সামনে আখিরাত ছিল না, দুনিয়ার শান শৌকত। যে কারণে তারা হেদায়েতকে বিসর্জন দিয়েছেন, গুমরাহির উপর অটল রয়েছে, কোনো চিন্তা ভাবনা করে নাই। পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তিদের দিলের মধ্যে আখিরাত ছিল, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এক কিচ্ছা আসছে, ওয়াকিআ, আম্মা পাড়ায় 30 নম্বর পাড়ায় সূরা লাইলের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি আনছেন 2টা সাবাবে নুজুল। রাসূলের জামানায় এক মুনাফিক, তার খেজুরের বাগান ছিল, মুনাফিকের বাড়ির পাশেই থাকে গরিব প্রতিবেশী। খেজুরের বাগানের মধ্যে এসে বসে থাকে, গরিবের সন্তান যখন তাজা খেজুরগুলো দেখে পাকা, এই খেজুর খাওয়ার জন্য এই গরিব সন্তানগুলো এসে বসে থাকে। মাঝে মাঝে বাগানে যখন বাতাসে ফেলে দেয় কিছু খেজুর, ওগুলো নেয়, মাঝে মাঝে ঢিল মারে। মুনাফিক গিয়ে রাসূলকে বলে, মুহাম্মদ, আপনার সাহাবী ফকির দরিদ্র, এর সন্তানেরা আমার বাগানে এসে ডিস্টার্ব করে বারবার, একে নিষেধ করে দেন, ফরমান জারি করেন যেন আমার বাগানে তার সন্তান না আসে। আল্লাহর পয়গম্বর তারে একটা ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ। বক্তাকে, ওনার চেয়ে বড় বক্তা আরো কেউ আছে নাকি? মুনাফিকরে নবীর ওয়াজেও ধরে না, খতিবের ওয়াজে ধরবো কেমনে? এটা এমন একটা বেদি, নেফাক এমন এক বেদি, নবীর ওয়াজে ধরে না, খতিব সত্তরে লাইনে আনবে কিভাবে? সম্ভবই না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার,
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কাজ করো। গরিব সাহাবী, তার গরিব ফকর ফাকার মধ্যে থাকে এমন সন্তানগুলো তোমার বাগানের মধ্যে আসে খেজুর নেয়ার জন্যে। আমি একটি পরামর্শ দেই তোমাকে, তোমার খেজুর বাগানের খেজুরগুলো এই গরিবের জন্য সদকা করে দাও। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি গাছের খেজুর তুমি এই গরিবদের জন্য সদকা করে দিবে। যে কয়টা গাছ তুমি তাদেরকে দিবে, এ পরিমাণ গাছ আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে দিয়ে দিবে। ওয়াজ করেন নবী। মুনাফিক বলে, মুহাম্মদ আমি দুনিয়ার সমাধান চাই, দুনিয়া চাই, দুনিয়া। উলাইকাল লাযীনা ইশতারাউদ যালালাতা বিল হুদা। নগদ বুঝি, বাকি বুঝি না। জান্নাতে কি হবে না হবে এটা পরের বিষয়। আমি নগদ ফায়সালা চাই, বাকির কোনো দাম আমার কাছে নাই। আমি নগদ সমাধান চাই। তার অর্থ হলো আমি দান করতে রাজি নয়, আমি দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর বয়ান করলেন, এই লোকটাকে বুঝাচ্ছেন। ওই মজলিসের মধ্যে আরো দুইজন সাহাবী আছেন। এক বর্ণনা মতে হযরতে সিদ্দিক আকবর, আরেক বর্ণনা মতে সাহাবী আবু দাহদাহ। আবু বকর সিদ্দিকের বর্ণনার যে নামে আবু বকর আসছে, এটা বিইসনাদিন সহিহা, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা সহিহ সনদে। আর আবু দাহদাহের কওল যেটাতে আসছে, এটা সনদের মধ্যে একটু ভেজাল আছে। ওয়াফি কাউলিন বলে মুফাসসির আনছেন। এজন্য এখানে জমহুর মুফাসসিরিনে কেরাম আবু বকর সিদ্দিকের নামই বলেন। হযরত সিদ্দিক আকবর পাশে বসা, যিনি নগদ বুঝেন কম, বাকি বুঝেন বেশি। বাকি বেশি বুঝে, বাকি বেশি বুঝে যে। এজন্য যেদিন খলিফা হইছেন, খলিফা হওয়ার পরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা না নিয়ে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বাতা না নিয়ে, খেলাফতের পরের দিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে রাস্তায় দেখা আবু বকর সিদ্দিকের। কই যান? গাঠি, কাপড়ের গাঠি মাথায় লয়ে যাইতেছে দোকান খোলার জন্য, ব্যবসা করতে। এখন কেন আমরা তো হইলাম আরেকজনের টেয়ার নিজের পকেট। এটাই সুন্নত বানায় নিছি, এটাই সুন্নত। একজনের পকেটে হাত দিয়ে পাছা চুলকাইলেও মনে করে কিছু মৌলবী বুধ আমার লাগে কিছু বাইর করতেছে, অথচ হে পিছনে পাছা চুলকাইতেছে। এত নিচু আমাদের রুচি। এগুলো কইলে অনেকে কয়, বুঝে এই হুজুর মৌলবীরা দেখো। আমি মৌলবী না, আমি আমারে কইতেছি, আমার ইসলামের জন্য। অন্য কোনো জায়গায় নিয়েন না, কারো লগে লাগাইন না। রুচি উচ্চ করা দরকার, নজর উপরে ওঠানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। লোভ মানুষকে ধ্বংস করে। লোভ অন্তর থেকে যাবে কিভাবে? এটার জন্য পীরের কাছে গিয়ে নিজের সোজা বানাইতে হইব। লোভ এটা খোদা প্রদত্ত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দেখবেন একজনের বউ আর একজনের জন্য হালাল করে দেয় কলমের খুঁতা। এমন মুফতি আছে না নাই? তালাকের মাসলা জানতে যাবে, 10,000 টাকা দিবে, বউ তালাক হয়ে গেছে, 3 তালাক। এটা জীবনেও হালাল হয় না। 10,000 টাকার বান্ডিল দিলে, 20,000 টাকার বান্ডিল দিলে জায়েজ হয়ে যায়। আমাদের বাংলাদেশে এমন মুফতি আছে, নামদারি মুফতি, অভাব নাই, আছে এরকম সমানে দেদারছে। লোভ, এগুলো মৌলবী না, আসলে এগুলো মৌলবী না, এগুলো মৌলবীর মুখোশ ধরছে মৌলবী। কারণ উলামায়ে কেরাম এটা অনেক দাম, হাক্কানি আলেম উলামা এরা অনেক দামি। এই দামের বেশটা ধরে দাম পাওয়ার জন্য, কারণ এই বেশ না ধরলে তো পাইব না। তো এই জন্য আওয়ামের সতর্ক, আলেম যাচাই করে আলেমের কাছে যাওয়া চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসা। আবু বকর সিদ্দিক মুখোমুখি হয়ে গেছেন। ওই কি সমস্যা? আপনি গাড়ি নিয়ে কই যান? কই যাইতেছি ব্যবসা করতে, খাওয়ান লাগবো না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, না না, আপনার ব্যবসা করার দরকার নাই। আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন,
আপনি মুসলমানের খলিফা, আপনি যদি ব্যবসা করেন তাহলে মুসলমানের কাজ সমাধা করবে কে? আপনার জন্য বাইতুল মাল থেকে একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হবে। আপনার জন্য, আপনার দায়িত্ব আমাদের, আপনি আমাদের দায়িত্বে আছেন। আর এখন নেতা অনেক আগেই সেট করা শুরু করে, ঠিক না বেটি? বুঝেন, ক্ষমতা মানে খাওয়ার জন্য, খাওয়ার জন্য। জনগণের সেবার মধ্যে কি এমন মধু আছে যে নেতারা এত পাগল? এনে টাকা মাইরা খাওয়ান যায়, আর কিছু নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। দেন না রাস্তাঘাটের হালত, কয় বছর যায় দেখেন, কত জনদরদি। বাহার হাল কি যেন কইতেছিলাম, এই রাস্তা না অন্য রাস্তায় নিয়েন, সর্বনাশ, আরে সর্বনাশ হয়েছে। আবু বকর সিদ্দিক বাকি বুঝে, নকল বুঝে কম, কারণ হলো সামনে আখিরাত। উনি আস্তে আস্তে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে অফার, যে সুযোগ আপনি তাকে দিচ্ছেন, এটা কি শুধু তার জন্য না, আম সাধারণ অফার, সবার জন্যই। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি এই কাজটা করবে তার জন্যই এই সুযোগ, তাকে এই অফার। যে ব্যক্তি একটা খেজুরের বাগান বা একটি খেজুরের গাছ গরিবের জন্য সদকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে খেজুরের বাগানের মালিক বানাবে। সিদ্দিক একবার আস্তে আস্তে উঠে গেছেন, ঘরের মধ্যে টাকা টুকা যা আছে, ক্যাশ ক্যাপিটাল সবকিছু নিয়ে আসছেন। ওই সময় তো আর ইসলামী ব্যাংক নাই, হ্যাঁ, আর শনিবার শুক্রবার ব্যাংক বন্ধ, এরকমও নাই। যার যার ঘরে যা আছে, উনি গিয়ে ঘরের থেকে সব টাকা পয়সা আয় না, সাথীরে জিজ্ঞেস করেন, ভাই তোমার এই খেজুরের বাগানটার দাম কত? হ্যাঁ, মনে মনে কই ভাব লইতে আইছে, মোল্লা না, খয়রাতি দেখতে দেয়া যায়, 1.5 টাকার মালিক। আমার খেজুর চাইছে মনে করেন 7.5 টাকা, 1.5 টাকার বাগান 7.5 টাকা, কয়েক গুণ বেশি। আল্লাহরও কি হিকমত, আবু বকর সিদ্দিকের হাতে ওই সময় টাকা ছিল, কোনো দাম দর ছাড়া পুরো টাকাটা তাকে দিয়ে দিচ্ছে। খেজুরের বাগানের মালিক এখন কে? আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গরিব সাহাবী, তার সন্তান খেজুর খেতে পারে না গো পয়গম্বর। এখন আর খেজুর গাছের মালিক ওই ব্যক্তি নয়, খেজুর গাছের মালিক আমি আবু বকর। যান পয়গম্বর, যান, আপনি এই খেজুর গাছটা একটু মেহেরবানি করে আমার পক্ষ থেকে সাহাবীকে গ্রহণ করতে বলেন। জান্নাতের খেজুরের বাগানের আশায় পুরা বাগানটা আমি তাকে হাদিয়া দিয়ে দিলাম। কেন কেন? আখিরাত সামনে, কয় না কেন? আখিরাত সামনে, ব্যবসা, এই ব্যবসায় লাভ, এই ব্যবসায় কেমন লাভ, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক একটা খেজুরের বাগান দিল, জান্নাত তো দিবে, এটা পরে, মৃত্যুর পরে। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আবু বকরের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোরআনের একটা সূরা নাজিল করে দিল। জান্নাত তো আসতেছে সামনে, কিয়ামত পর্যন্ত যখনই সূরা লাইল পড়বে, তুমি আবু বকরের কথা মনে করতেই হবে। সুবহানাল্লাহ। এজন্য ব্যবসা দুই ধরনের, একটা হলো দুনিয়ার ব্যবসা, একটা হলো আখিরাতের ব্যবসা। আমরা কোনটায় জড়াবো? সবাই বলেন। আখিরাতের ব্যবসা করলে 3 লাভ। কয় লাভ? শেষ, এটা বলেই শেষ। 1 মিনিট আছে, 1 ঘন্টা হইতে 1-1.5 মিনিট। আখিরাতের ব্যবসা করলে কয় লাভ? কষ্ট বেশি হইতেছে আপনাদের? রাত লম্বা তো, এজন্য গড়ি দেখি। আমরা তো, আমি গড়ি কখনো দেখি না। যদি 8টা, কি বলে 7:30, 7:45 এসা হইতো তাহলে ঘড়ি দেখতাম না। এখন যেহেতু এসায় হয় 8:30, সামনের সপ্তাহ থেকে হবে 15টাতে মনে হয়, হ্যাঁ, এজন্য একটু ঘড়ির টাইম দেখতে হয়। ইনশাল্লাহ সময় মতো পরে পোষাইয়া দিব, চিন্তা করেন না। আখিরাতের লাভ হইলে কয়, আখিরাতের যে ব্যক্তি আখিরাতের ব্যবসা করবে তার লাভ কয়টা? 3টা। আর যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে তাদের লস 3টা। তাদের লস কয়টা? 3টা। মনে রাখেন, এটা সুনানে তিরমিজির হাদিস। আমি প্রায়ই শোনাই, আপনাদেরকে আরো তো একদিন শোনাইছি, দিলে বসার জন্য বারবার বলি। এগুলো আমাদের সমস্যা। দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ব্যবসায়ী হয়, দুনিয়া নিয়ে চলে, এই ব্যক্তির ক্ষতি 3টা। 1 নম্বর, তার দুনিয়াকে আল্লাহ, সে যত গোছাইতে চায়, আল্লাহ তার দুনিয়াকে তত অগোছালো করে দেয়। সবাই বলেন নাউজুবিল্লাহ।
সে চায় দুনিয়া গুছাবে, গুছায় নিয়ে আসতেছি হুজুর, এই করার পরে আপনার মাদ্রাসায় একটা বড় কিছু দিব, এই করার পরে আপনার মাদ্রাসায় একটা বড় কিছু, এই আর হয় না। হঠাৎ করে আজরাইল কয় এই তুমি আমার কাছে চলো। হাদিস বুঝেন, সুনানে তিরমিজির মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়ার লোভী হয়, যে ব্যক্তি দুনিয়াদার হয়, তার তিনটা ক্ষতি। নাম্বার এক নম্বর ক্ষতি, তার দুনিয়াটা অগোছালো থেকে যায়, অগোছালো হয়ে যায়। সে চায় দুনিয়াকে গুছাবে, আল্লাহ তাআলা অগোছালো করে দেন, 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, তার দুনিয়ার লোভ বেড়ে যায়, দুনিয়ার লোভ বেড়ে যায়। খালি টেন্ডার, একটা শেষ করে কেমনে আরেকটা নেব, হুজুর এটাই শেষ, একটু দোয়া করে দেন। এটা যদি হয় আর আশা নাই, এই নির্বাচনই শেষ নির্বাচন। এমন শেষ কইতে কইতে 8 বার এমপি হয়েছে। এখন মৃত্যুর মানে ঠ্যাং কাঁপে, কথা কইতে গেলে 3 জনে ধরে নেওয়ান লাগে, এরপরে এমপি ছাড়ে না। আছে না নাই? আবার আপনারা রোশনের সাথের কথা কইেন না যে হুজুর মনে হয় তার কথা বলতেছে। সাংবাদিক 20 জনে ধরেও তার পারে না সাউন্ড, কি নাম এটির, ওই যে মাইকে যে কথা কয় সাংবাদিকরা সামনে দেয়, হ্যাঁ, এটি পারে না তার মুখের ভিতরে ঢুকাইয়া দিব আওয়াজ বোঝা যাওয়ার লাগে। হ্যাঁ, এরপরেও বিরোধী দিল নেত্রী। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, এত দুর্বল, তারপরেও রাজনীতি কি মজা বুঝে। এই যে লোভ ছাড়ে না দুনিয়াদার, যে আল্লাহর রাসূল বলে গেছেন যারা দুনিয়ার লোভী হবে তাদের দুনিয়ার লোভ বাড়বে। 1 নম্বর ক্ষতি হলো তার দুনিয়া অগোছালো হবে। 2 নম্বর, তার একের পর এক দুনিয়ার মধ্যে জড়াবে, দুনিয়া 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 দুনিয়া। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন এত কিছু কইরা তুই পাইবি কি, যতটুক তোর তাকদীরে লেখা আছে ততটুকুই, বাড়তি একটু না। 5টা বাড়ির কনস্ট্রাকশনের কাজ শুরু করবা, 10টা মিল ফ্যাক্টরির স্বপ্ন দেখবা, এই স্বপ্ন নিয়ে এই বান্দা কবরের মধ্যে যাবা, সব জায়গায় থাকবে, তুমি রবের ডাকে সাড়া দিবে, পাবে ততটুকুন, ভোগ করবে ততটুকুন যতটুকুন তোমার হায়াতে লেখা ছিল। এটা তুমি হাই খাই না করলেও পাইতা। রাসূল বলেন এটার জন্য তুমি দৌড়ঝাঁপ না পাইরা যদি দ্বীনের পথে থাকতা, তাও তুমি এতটুকুন পাইতা। তো তুমি মনে করছো অনেক কিছু করে ফেলবা, কিছুই করতে পারো নাই, কিছুই করতে পারবা না, সব জায়গায় থাকবে, তোমার চলে যেতে হবে। দুনিয়াদারের ক্ষতি কয়টা? সবাই বলেন দুনিয়াদারের ক্ষতি কয়টা? 3টা। 1 নম্বর, সব কাজ অগোছালো। 2 নম্বর, ক্ষুধা বেড়ে যাবে, লোভ বাড়বে। 3 নম্বর, পাবে ততটুকুন যতটুকুন তাকদীরে লেখা ছিল। আর যদি আখিরাতের ব্যবসা করে তার লাভ কয়টা? 1 নম্বর লাভ, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন তার দুনিয়ার সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে গুছিয়ে দিবে। দুনিয়ায় তার কিছু বাকি থাকবে না, বাকি থাকবে না। আমার শ্বশুর শাইখুল হাদিস আল্লামা নূর আহমদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, কি একটা সুন্দর মৃত্যু। মরার আগ দিয়ে হসপিটালে গেছেন, ডাক্তার জিজ্ঞেস করে হুজুর আপনার বয়স কত? কয় 59 বছর, অনেক বেশি হয়ে গেছে, এত বয়স তো লাগে না। জানাজার মধ্যে ওই ডাক্তারের কাছে যাওয়ার সময় হালুয়াঘাট, আমার শ্বশুর মার্কাজের, হ্যাঁ, ওখানেও যাইতেন। ওই জায়গায় তবলিগের খুব মেয়ারি সাথী ছিলেন, আলেমও ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, 10 মাদ্রাসায় বুখারী পড়াইতেন। তো মার্কাজের হালুয়াঘাট মার্কাজের যিনি জিম্মাদার, উনি ওই জানাজার মধ্যে এসে বলতেছেন আমি হুজুরের সাথে ছিলাম, যখন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার জিজ্ঞেস বয়স কত, মানে কেমন যেন ওনার দুনিয়াটা পুরাটা গোছানো, এখন আখিরাতের প্রস্তুতি নিয়ে বসে রয়েছেন। বাস্তবেও তাই, সব হয়ে গেছে। এটা হলো মুমিন। 1 নম্বর, যে আখিরাতের হবে, আখিরাতের ব্যবসা করবে, তার দুনিয়ার সব কাজ আল্লাহ গুছাইয়া দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, তার লোভ আল্লাহ কমাইয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন না? লোভ থাকবে না, আমার এই লাগবে সেই লাগবে, বাস চলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার এত হাই খাই নাই, দুনিয়ার এত হাই খাই নাই। আর 3 নম্বর পুরস্কার, দুনিয়াকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে, দুনিয়াকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে জিল্লতির সাথে আল্লাহ তাআলা তার কদমে আইনা ফেলে দিবে।
আমার বান্দা তুই দুনিয়া চাস নাই, যা বেটা আখিরাতের সন্ত মৃত্যুর পরে রয়ে গেল, আমি দুনিয়ায় তোরে দেখি দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোন ব্যবসা করব? আখিরাতের ব্যবসা কারা করে? সবাই বলেন আখিরাতের ব্যবসা কারা করে? মুমিন যারা তারা আখিরাতের ব্যবসায়ী হয়। আর দুনিয়ার ব্যবসা কারা করে? মুনাফিক যারা তারা দুনিয়ার ব্যবসায়ী হয়। আল্লাহ আমাদেরকে নেফাক মুক্ত জীবন গড়ে আখিরাতের ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন, আমিন।